comes Salah sending it forward. It's Zico. আর্জেন্টিনার বিপক্ষে মিশরের গোল বাতিলের সিদ্ধান্তে তোলপাড় ফুটবল বিশ্ব। মেসিদের সুবিধা করে দিতে ফিফা পক্ষপাত দেখিয়েছে এমন অভিযোগ তুলছেন অনেক সমর্থক। কিন্তু আপনি কি জানেন, প্রতিপক্ষের গোল বাতিল থেকে শুরু করে খেলোয়াড়দের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহার, ব্রাজিলের একাধিক বিশ্বকাপ জয়ের পথেও রয়েছে বিতর্কিত সিদ্ধান্তের ছাপ। 1962 সালে গারিঞ্চার লাল কার্ড বাতিল থেকে শুরু করে 2002 সালে বেলজিয়ামের বিপক্ষে বিতর্কিত গোল বাতিল, এসব ঘটনাকে ঘিরে এখনও প্রশ্ন তোলেন অনেক সমর্থক ও বিশ্লেষক। তবে এসব অভিযোগের কোনোটি ব্রাজিলের বিশ্বকাপ জয়কে আনুষ্ঠানিকভাবে অবৈধ প্রমাণ করেনি। 1962 বিশ্বকাপে ইনজুরির কারণে পেলের ভূমিকা সীমিত হয়ে গেলে গারিঞ্চাই দলকে সামনে থেকে নেতৃত্ব দেন। কোয়ার্টার ও সেমিফাইনালে তার দুর্দান্ত পারফরম্যান্স ব্রাজিলকে ফাইনালে তোলে। যদিও সেমিফাইনালে চিলির বিপক্ষে তিনি লাল কার্ড দেখেছিলেন, তবে আপিলের পর সেই নিষেধাজ্ঞা কার্যকর হয়নি। ফলে গারিঞ্চা ফাইনাল খেলেন এবং ব্রাজিলকে টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতান। 2002 বিশ্বকাপের শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে মার্কের হেডের গোল ফাউলের অভিযোগে বাতিল করেন রেফারি। রিপ্লে দেখে অনেক বিশ্লেষক সিদ্ধান্তটিকে বিতর্কিত বলেন এবং কেউ কেউ এটিকে ফ্যান্টম ফাউল হিসেবেও উল্লেখ করেন। বর্তমানে 2026 বিশ্বকাপ নিয়ে আর্জেন্টিনাকে ঘিরে যেসব পক্ষপাতের অভিযোগ ওঠে, সেগুলোর সঙ্গে অতীতের এসব বিতর্কের তুলনা করেন অনেক ফুটবল প্রেমী। তবে 1994 বিশ্বকাপ ব্রাজিলকে জেতাতে ফিফা ইচ্ছাকৃতভাবে পক্ষপাত করেছে, এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই। ইশতিয়াক মাহিন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।